খালেদা জিয়ার মৃত্যুর পরপরই কিন্তু আমরা দেখেছি যে এই যে জিয়া উদ্যানে যেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল মাজার, সেখানে কিন্তু আমরা দেখেছি যে কবর খনন করা হয়েছে এবং সেই কড়া পাহারার মাঝেই কিন্তু আজকে এই যে এলাকাটি, সেই এলাকাটিতে কিন্তু কাউকে ঢুকতে দেয়া হয়নি। গণমাধ্যম কর্মীদের আমরা কয়েকজন ছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বদা সজাগ ছিলেন, তারা কাউকে সেভাবে ঢুকতে দেননি। এবং এই যে আমাদের চারপাশে যে রাস্তা, সেগুলো কিন্তু আসলে সবকিছু বন্ধ করে রাখা আছে। কেউ যদি ঢুকতে হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে হেঁটে ঢুকতে হবে। মূলত আসলে গণমাধ্যম কর্মীদের জন্য যে জায়গাটি দিয়ে আসলে গণমাধ্যম কর্মীরা ঢুকতে পেরেছিলেন সেটি কিন্তু আসলে চিনমৈত্রী সম্মেলনের ঠিক পাশের যে রোডটি রয়েছে, তারপরও কিন্তু এখানে আমরা দেখেছি যে অনেক বেশি কড়া করে রাখা আছে। প্রায় 1 মাস 6 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন এভার কেয়ারে। এর আগেও কিন্তু নানাবার প্রায় 400-র উপর বার কিন্তু তার হাসপাতালে যাওয়া আসা করতে হয়েছে। এই যে অসুস্থতার মাঝেও কিন্তু তিনি কখনো দমে যাননি। তাকে যখন নানা সময় কারাবরণ করানো হয়েছে, তখনও কিন্তু তিনি সত্যের পক্ষে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলেছিলেন। দীর্ঘ 16 বছর যত রকমের অন্যায় অত্যাচার অবিচার করা হয়েছে, সেই দীর্ঘ 16 বছরের অন্যায় অত্যাচারের সময়ও কিন্তু তার কণ্ঠ সর্বদা সজাগ ছিল। এবং 2018 সালের পর যখন তাকে 2018 সালের পর যখন তার কারাবরণ করতে হয়, একাকী কিন্তু একটি কারাগারের মধ্যে তাকে রাখা হয়। সেই সময় থেকে কিন্তু তার সেই অসুস্থতা কিন্তু বাড়তে শুরু করে এবং সেই অসুস্থতার সময় কিন্তু বিএনপির নেতাকর্মীরা নানাভাবে চেষ্টা করেছেন তাকে দেশের বাইরে পাঠানোর জন্য, কিন্তু সেই সময় সরকার সেটি কিন্তু মানা করে দেন। এবং সবশেষ যখন কোভিডের পর কিন্তু তাকে গুলশানে যে বাসা, সেই বাসায় নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপর কিন্তু তিনি গৃহবন্দী হিসেবে সেখানে ছিলেন, তাকে বের করতে দেওয়া হয়নি। 2013 সালেও কিন্তু আমরা দেখেছি যে বালুর ট্রাক ফেলে রাখা হয়েছিল তার বাসার সামনে, আর তখনও কিন্তু তিনি গৃহবন্দী ছিলেন। এই যে সংগ্রাম, দীর্ঘ সংগ্রাম, সেই সংগ্রামের কথা আসলে বলে শেষ করা যাবে না। ঠিক তার প্রতিদান কিন্তু তিনি এখন পাচ্ছেন। এখন কিন্তু দেখছি যে সারা দেশের মানুষ, শুধু যে সারা দেশে তা না, প্রবাসীরাও কিন্তু নানা সময় কিন্তু এই জানাজায় যে যার জায়গা থেকে, যারা বাসায় টেলিভিশন সেটে যারা জানাজা দেখেছেন, তারাও কিন্তু সেই জানাজায় শরিক হয়েছেন। এতটা সম্মান তিনি পাচ্ছেন, তিনি দেশের মানুষের কথা ভেবে সারা জীবন ত্যাগ স্বীকার করার জন্য, এদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। এবং তার যে বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই বলিষ্ঠ কণ্ঠস্বর কিন্তু আমরা দেখেছি যে আসার পর থেকে নানা জায়গায় কিন্তু তিনি যে প্রতিবাদগুলো করছিলেন, এই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে, সেই প্রতিবাদের কথাগুলো কিন্তু আমরা নানাভাবে কিন্তু শুনছিলাম। এখানে স্পিকারে করে ছেড়ে সেটি কিন্তু শোনানো হচ্ছিল। তিনি যা যা ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন, তিনি যখন হচ্ছিল নানাভাবে অন্যায় অত্যাচারের শিকার হচ্ছিলেন, তখন কিন্তু তিনি বলছিলেন যে এই সমস্ত কিছুর একদিন হিসাব দিতে হবে। এবং তিনি গণ অভ্যুত্থান দেখে যেতে পেরেছিলেন। স্বৈরাচার সরকার যে পতন হয়েছে, সেই পতনের সাক্ষী হয়েছেন, সেই পতনটিও কিন্তু তিনি স্বচক্ষে দেখে যেতে পেরেছেন। এই যে আজ এত আয়োজন, সেই আয়োজনগুলো কিন্তু তার জন্যই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য, যিনি কখনো রাজনীতি অঙ্গনে আসবেন কিনা সেটির বিষয়ে নিজেও নিশ্চিত ছিলেন না। তিনি ছিলেন গৃহবধূ থেকে তিনি রাজনীতির একবারে প্রধান যে শিখর, সেই শিখরে পৌঁছেছিলেন। তিনি 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, 5টি আসন করেছেন। রাশেদ আনিস, আপনার মাধ্যমে আমরা দেখছিলাম স্মরণকালের সবচাইতে বড় জানাজায় অন্তিম বিদায় নিলেন বেগম খালেদা জিয়া।